আপনারা যারা আছেন, আপনারা হয়তো বলবেন যে হুজুর আমরা সমাজের পিছিয়ে পড়া মানুষ, আমাদেরকে এই সমাজের কত মানুষ কতভাবে কদর করে না। না রে ভাইয়া, মানুষ কদর করে না করে এটা দেখার দরকার নেই। দুনিয়াতে সম্পদ পাইলেন বা না পাইলেন এটাও দেখার দরকার নেই। আমরা সমাজের সাধারণ মানুষ এইটাও ভাবার দরকার নেই। আখিরাতে আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব হুজুর সব সময় বলে যে দুনিয়ার জীবনে ছিল তো ফকির মিসকিন, কিন্তু আল্লাহকে রাজি খুশি করছে, আল্লাহকে রাজি খুশি করছে, আল্লাহর ইবাদত করে গেছে, তো চোখটা বন্ধ হলেই সে বাদশাহ, সে বাদশাহ। আপনারা ফিরতে হবে, ফিরতে হবে, নিজেদের আত্মপরিচয় ঠিক করতে হবে ভাইয়া। শুধু শুনছি আমার বাপ দাদা মুসলমান ছিল, এতটুকুই যথেষ্ট। আমার মনে আছে আমি প্রথম যে বছর আপনাদের এই বেদে সমাজের মাহফিলে আসছিলাম, আমি সেই বছরই মনে করাই দিছিলাম যে আপনারা যারা সাপের খেলা দেখান, মনে আছে, ভুলে গেলে চলবে না যে এটা আমাদের জিন্দেগি না, বরং আমরা ইমানদারের বংশধর। ইমানদার হযরত মূসা আলাইহিস সালামের জামানায় আপনার যেই জাদুকররা আপনার তারা তো সাপ দিয়ে খেলা দেখাইছিল, তারা তো কালেমা পড়ে মুসলমান হয়েছিল মূসা নবীর জামান, হয় নাই কালেমা পড়ে মুসলমান? তাইলে তাইলে নিজেদেরকে দুর্বল, নিজেদেরকে এমনি ভাবেন যে আমরা দুর্বল, এমনি গুনার বেলায় তো সব করতেছেন। হ্যাঁ, কি ব্যাপার? আপনি দুর্বল হইলে মিশা কথা কনকা কথা বলেন না কেন? দুর্বল হইলে নাচ গান করেন কেন? গান বাদ্য বাজান কেন? দুর্বল হইলে আপনাদের বোনেরা মেয়েরা বেপর্দা হবে কেন? আমরা মুসলমান, বলেন আপনারা মুসলমান কিনা বলেন, বলেন সবাই মুসলমান কিনা বলেন। তাইলে আমরা মুসলমান হলে আমাদের আল্লাহ আছে, আমাদের রসুল আছে, আমাদের কোরআন আছে, আমাদের ধর্ম আছে। আমরা মুসলিম, আমরা পাগল না, ছাগল না, আমরা মাতাল না, আমাদের ইজ্জত আছে, সম্মান আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একদিন কাবা ঘরের দিকে তাকাইয়া নবী বলছে, কাবা, আল্লাহর ঘর কাবা ঘরের দিকে তাকায় বলছে যে কাবা তোমার অনেক সম্মান, তোমার অনেক ইজ্জত, কিন্তু আল্লাহর নবী বলেন, হে কাবা, মনে রেখো আমার এক ইমানদারের সম্মান তুমি কাবার চাইতেও কোটি গুণে বেশি। খোদার কসম হাদিস, নবীজি বলছে কাবা তোমার চাইতে দামি, আমার ইমানদারের ইজ্জত, আমার ইমানদারের সম্মান কাবার চাইতে দামি। আল্লাহ কোরআনে বলছেন, ওয়ালা আবদুম মুমিনুন খায়রুম মিন মুশরিকিন ওয়ালাউ আ'জাবাকুম। আল্লাহ বলছে মুশরিক, বেঈমান, কাফের যত বড়ই মনে হোক, 10টা পৃথিবীর মালিক হোক, একেবারে 7 সমুদ্র 13 নদীর মালিক হোক, পৃথিবীর সব সম্পত্তির মালিকও যদি হয়, মুশরিক, কাফের, বেঈমান, খোদার কসম আল্লাহ কোরআনে বলে তার চাইতে একজন ইমানদার গোলাম, কৃতদাস, সে খায়রুন, সে উত্তম, উত্তম, উত্তম। বলে আবদুল মুমিন খায়রুম মিন মুশরিক। একটা গোলাম সে কৃতদাস হোক, তো তুমি তো কৃতদাস না, তুমি কারো গোলাম, তুমি কোনো মানুষের কৃতদাস, তাইলে তুমি নিজেকে দুর্বল ভাববা কেন? আল্লাহ তাআলা তো বলছে একটা কৃতদাসও যদি হয় কিন্তু ঈমান থাকে, সে পৃথিবীর সমস্ত বেঈমানের চাইতে দামি, বেঈমানের চাইতে দামি। আল্লাহ কোরআনে বলছেন, ইন্নামাল মুশরিকুনা নাজাস, সমস্ত মুশরিক বেঈমান নাপাক, নাজাসুন, নাপাক। অতএব আমি মনে করাই দিলাম, নিজেদের বিবেক জাগায় দেওয়ার জন্য বললাম, আমরা প্রত্যেকেই ভাবতে হবে আমার আখিরাতি জিন্দেগি, আমার কবরই আমার জিন্দেগি। এই দুনিয়া হাসলেও মরে যাবেন, কাঁদলেও মরে যাবেন, সুখে থাকলেও মরে যাবেন, দুঃখে থাকলেও মরে যাবেন। রাজপ্রাসাদের অট্টালিকায় যে থাকে সেও মরে যায়, জীর্ণ কুঠির কুড়ে ঘরে যে থাকে সেও মরে যায়, মরে না ভাইয়া? জীবনে যে কোনোদিন সুখ দেখে নাই তারও মৃত্যু হয়, জীবনে যে কোনোদিন দুঃখ দেখে নাই তারও মৃত্যু হয়। কাজে এক অনিবার্য সত্য, মৃত্যু এক চূড়ান্ত বাস্তবতা, এক চিরন্তন সত্য। এটাকে অস্বীকার করার কোনো সুযোগ নাই বাপ। অতএব আমাদের উচিত আখিরাতের প্রস্তুতি নাও। আল্লাহ আমাদেরকে দৌলত দিয়েছেন ঈমান। আহা, আমরা পরিচয় দিতে পারি কম পক্ষে যে আমরা মুসলমান, এতটুকু
পরিচয় তো এই পৃথিবীর কত কোটি কোটি মানুষের নাই। জন্মসূত্রে কোনোদিন শোনে নাই কালেমা, কোনোদিন মুখ দিয়ে উচ্চারণ করে নাই লা ইলাহা ইল্লাল্লাহ।